হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দ্য গড এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 84 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 84 দিন কমপ্লিট করেছে, যেখানে দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভিটিও নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন থালাপতি বিজয় স্যার অভিনীত দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভিটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, যেখানে তুফান এই মুভিটিও বক্স অফিসে ভালো কালেকশন করছে এবং ফ্যামিলিজন সাপোর্ট করলে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত এই ফিল্মটি লাইফ টাইমে 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অলরেডি মুভিকে হিন্দি মার্কেটে রিলিজ করার জন্য আপডেট করা দেওয়া হয়েছে, কারণ 13ই সেপ্টেম্বর মুভিটি হিন্দি মার্কেটে রিলিজ হবে, যেটি একটি নতুন মাইল ফলক। কারণ তুফান যদি হিন্দি মার্কেটে রিলিজ হয় মুভিটি বাংলাদেশের মতো হিন্দি মার্কেট থেকেও ভালো কালেকশন করবে, এটি আশা করছি। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দ্য গড নিয়ে। বাজে ছিল 375 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালাপতি বিজয় স্যার, এমনি চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। থালাপতি বিজয় স্যার অভিনীত দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভির রিভিউ পজিটিভ, দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে 700 crore প্লাস বিজনেস করতে পারে। কারণ আপনারা জানেন অলরেডি মুভিটি 4 দিনে 300 crore রুপিস প্লাস বিজনেস করেছে। 300 কোটি রুপি প্লাস বিজনেস মাত্র 4 দিনে, এটি যে কোনো বড় সুপারস্টার ছাড়া অসম্ভব। থালাপতি বিজয় স্যার এই ফিল্মটি বক্স অফিসে রেকর্ড আয় করেছে এবং মুভিটি লাইফ টাইমে আরও রেকর্ড আয় করতে যাচ্ছে। নিজের চতুর্থ দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 50 কোটি রুপি। মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 31 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 81 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 338 কোটি রুপি। আপনারা যদি এখনও দ্য গড না দেখেন দেখবেন। থালাপতি বিজয় স্যার যেমন অ্যাক্টর, আপনারা জানেন তার যেরকম ফ্যান বেস তার ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাহিরে যেরকম ফ্যান বেস, বাংলাদেশেও কিন্তু থালাপতি বিজয় স্যারের ভালো ফ্যান বেস রয়েছে। কিন্তু দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বাংলাদেশে রিলিজ করার কোনো সম্ভাবনা দেখছি না। যদি বাংলাদেশে রিলিজ হয় অবশ্যই মুভিটি বাংলাদেশ থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। যাই হোক, দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভিটি যারা দেখেছেন তাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে মুভিটি কি পারবে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 84 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। মুভিটি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওয়েস্ট বেঙ্গল, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে কালেকশন করেছে। হিন্দি মার্কেটে 13 সেপ্টেম্বর রিলিজ হলে আমরা আশা করছি হিন্দি মার্কেট থেকেও তুফান রেকর্ডটাই করতে পারে। বাংলাদেশের দর্শকরা অধীর আগ্রহে বসে রয়েছে যে তুফানকে দেখবে এবং হিন্দি মার্কেটে মুভি কত টাকা আয় করে এটিও বাংলাদেশের দর্শকরা দেখতে চায়। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। অলরেডি মুভিটি বক্স অফিসে 50 থেকে 70 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেললো। প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করলো, প্রথম বাংলা ফিল্ম যেটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করলো। তুফান এখনও লং টাইম রান করছে। মুভিটি যদি ইতালি, আপনারা জানেন আয়ারল্যান্ড এবং সৌদি আরবে রিলিজ হতে পারে, মুভিটি আরও বেশি আয় করতে পারে। তুফান যদি বাধার সম্মুখীন না হতো এটি প্রথম বাংলা ফিল্ম হতো যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত। নিজেদের 84 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 16 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের 66 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুর এবং ওয়েস্ট বেঙ্গল এই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। অবশ্যই সিঙ্গাপুর এবং ওয়েস্ট বেঙ্গলে মুভিটি 100 দিন রান করবে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ওয়াশ আউট হলো, মুভিটি কিন্তু হিন্দিতে রিলিজ হচ্ছে, তো হিন্দি মার্কেটে নতুন করে মুভিটি ইন্ডিয়াতে কালেকশন আনতে পারে। নিজেদের 73 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি 100 দিন রান করবে। বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি ওভারসিজ মার্কেটে এতদিন রান করছে, ভালো শোতে চলছে। কারণ আপনারা জানেন ইউএসএতে মুভিটি ভালো শো পেয়েছে, অস্ট্রেলিয়াতে মুভিটি নতুন করে 7টি শো পেয়েছে, যেটি একটি বুস্টিং, কারণ এর মাধ্যমে মুভির কালেকশন অনেক বেশি বাড়তে পারে। নিজের 84 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 71 কোটি 29 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন।
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান এলো, মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করলো। বাংলা দর্শকরা সাপোর্ট করলে তুফান লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। বাংলা দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করবে এবং মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করবে এটি ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু আমরা বর্তমানে মনে করছি তুফান কমপক্ষে মুভিটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। হিন্দি মার্কেটে ভালো চললে অবশ্যই মুভিটি 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান, দ্য গড, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? অবশ্যই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। বিগ বাজেট ফিল্ম, মুভিটি 375 কোটি রুপি প্লাস বিজনেসে বাজেটে বানানো হয়েছে, অবশ্যই সেটি এগিয়ে, কিন্তু তুফানও বাংলাদেশি হিসেবে একটি ব্লকবাস্টার, একটি মেগা ব্লকবাস্টার। ধন্যবাদ।